কতিপয় ব্যবসায়ীরা টার্গেট করে যে এই রমজানেই তাদের সারা বছরের লাভটা উঠাতে হবে। উৎপাদন থেকে শুরু করে আমাদের বিপণন ব্যবস্থা এবং সেই ব্যবসায়ীরা যারা রমজানের পবিত্রতা যেখানে সারা বিশ্বে এবং নন মুসলিম দেশে সেখানে তারা অফার দেয় যে সাশ্রয়ী মূল্যে তারা পণ্য দেয়, আর 11 মাসের ব্যবসার জন্য আমাদের কতিপয় ব্যবসায়ীরা টার্গেট করে যে এই রমজানেই তাদের সারা বছরের লাভটা উঠাতে হবে। এটি কোন দেশে আমরা আছি? আমরা হয়তো দেখবেন যে এখন তারাবির নামাজে আপনার জায়গা হবে না, আমাদের ইফতারের সময় দেখবেন যে সারা রাস্তায় আপনার ফুটপাতে আপনার ইফতারি বিক্রি হচ্ছে, এবং সেই আপনার এই যে ভাজা পোড়া আমাদের চক বাজার হলো এখন তো ওয়ার্ল্ডের বিখ্যাত হয়ে গেছে, কি বড় বাপের পোলাই খায় যে বলে, এবং আমিও একদিন ওটা কিনে আমার কাছে মনে হচ্ছে এটা তো খাদ্য না, এটা অখাদ্য, কিন্তু ওটার জন্য দেখবেন আপনাদের মিডিয়া আপনারাই আপনার এটাকে প্রমোট করছেন। এই জন্য আমি বলছি যে এটা সমাজের প্রত্যেকটা মানুষের দায়িত্ব। আপনার বাসায় শিশুটা আছে, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন শিশুটার মুখে যে খাবারটা দিচ্ছে এটি নিরাপদ কিনা? কেন আমার এই সন্দেহ হবে? অর্থাৎ আমরা এমন একটা দেশে আছি যে দেশে সন্দেহ সন্দেহ আর সন্দেহ, আমাদের বিশ্বাস নষ্ট হয়ে গেছে, আমরা ভালো জিনিসটাকে আমরা এখন ট্রাস্ট করতে পারছি না। এই কারণে আমি যে জিনিসটা বলতে চাই, আমরা ইতিমধ্যেই বিসাত ফাউন্ডেশনের সাথে একটা এমইউ করেছি, আমরা তারা নিরাপদ খাদ্য নিয়ে কাজ করে, আমরা ভোক্তার অধিকার নিয়ে কাজ করি, আমরা যৌথভাবে কাজ করছি এবং এই বিষয়গুলো আমরা এই ভয়েসগুলো রেজ করছি। আমরা সরকারকে বলছি যে এই বিষয়গুলো সরকারের প্রায়োরিটি বেসিসে দেখা দরকার। একইভাবে আমরা ইতিমধ্যে ভোক্তা অধিকারের সাথে তো আমরা একসাথে কাজই করছি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে। এর বাইরে আমাদের বিএসটিআই খুবই ইম্পর্টেন্ট, স্ট্যান্ডার্ডাইজ করে, আপনার স্ট্যান্ডার্ডাইজ করে বাজারে আপনার নকল ফেক প্রোডাক্টে ভরে গেছে, সেখানে তার কোনো সার্ভিস দিচ্ছে। এমন কোনো দোকান নাই, এমন কোনো জায়গা নাই যেখানে আপনার নকল ফেক প্রোডাক্ট নাই, কিন্তু দেখার দায়িত্ব রয়েছে। আমরা বিএসটিআই সাথে এগ্রিমেন্ট করেছি, আমরা যৌথভাবে কাজ করব। ইতিমধ্যে আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাথে একটা এগ্রিমেন্টের খসড়া ফাইনাল হয়ে গেছে, আমরা তাদের সাথেও আমরা এগ্রিমেন্ট করছি। অর্থাৎ আমরা যৌথভাবে এই সরকারের প্রতিষ্ঠানগুলো তারা যাতে কাজ করে তাদের সাথে আমরা সমস্যায় একই সাথে আমরা সেই ভয়েসটা রিচ করবো। আমরা এপিসিস এর সাথে ইতিমধ্যে গেইন সহ আমরা একটা, আপনার গেইনের কথা জানেন, যারা আপনাদের ফুড ফর্টিফিকেশন নিয়ে কাজ করে, আমাদের এখনো দেশে খোলা তেল বিক্রি হচ্ছে যেটা আইনত নিষিদ্ধ। আমাদের দেশে এই আইন অনেক আগে হয়েছে, বাট এখনো সেই খোলা তেলের মাধ্যমে আমাদের এই যে নন কমিউনিকেবল ডিজিজ, আজকে কিডনি রোগ, আজকে হার্টের রোগ, আজকে আপনার ক্যান্সারের মতো যে রোগ, দুরারোগ্য রোগ, এই নন কমিউনিকেবল ডিজিজ গুলো কিন্তু এই অনিরাপদ খাদ্যের জন্য হচ্ছে।